কাতু আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মুনিব দান করলেন, ওই মুনিবের দরবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরুদুল আল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা আল ইমরান থেকে 30 এবং 31 নম্বর দুইটি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের যে দিনটা, এই দিনটা হলো শাবান মাসের 14 তারিখ। এই 14 তারিখ দিবাগত রাতকে নেসফে শাবান, লাইলাতুন নেসফে শাবান বলা হয়। শাবান মাসের 15 তারিখের রাত বলা হয়। এই রাত সম্পর্কে আমাদের দেশে যেটা শবে বরাত নামে পরিচালিত, নাম শোনেননি? শবে বরাত নামে পরিচালিত। আসলে হাদিসের ভিতরে এই শবে বরাত ভাষাটা নাই, ছিল না, ওই যুগে ছিল না। পরবর্তী মনীষীরা বা অন্য যে কেউ একজন এই ভাষাটা আবিষ্কার করেছেন। হাদিসের ভাষা হলো শাবান মাসের লাইলাতুন নেসফে শাবান, শাবান মাসের 15 তারিখ দিন, 14 তারিখ দিবাগত রাত এবং 15 তারিখ দিন। এই দিন সম্পর্কে, দিনের সম্পর্কে হাদিসে পাওয়া যায়। তো এই দিনটা খানিকটা গুরুত্বপূর্ণ এবং এই দিন সম্পর্কে আমরা সমাজে কিছু কাজ করি, সেটা কতটুক সঠিক, আর যে কাজগুলো করি না, ছেড়ে দেয়, সেওটা কতটুক সঠিক, আমি এরই পরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা আল ইমরানের 30-31। আমরা যারা মসজিদে আসছি, আমাদের জীবনের একটাই কাঙ্ক্ষিত উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাত দেয়, জাহান্নাম থেকে পরিত্রাণ দেয়। নাকি আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে পরিত্রাণ চাই। তো এই জাহান্নাম থেকে পরিত্রাণ নেওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, যদি তোমরা জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চাও, কবরের আযাব থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমরা পৃথিবীর জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। যদি অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টি পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ প্রথম হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর 2 নম্বর যে পুরস্কারটা দেব, সেই পুরস্কারটা হলো আমি আল্লাহ তোমাদের জিন্দেগির যত গুনাহ আসছে, ওই গুনাহ রাশিগুলো আমি আল্লাহ মাফ করে দেবো। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যদি ভালোবাসেন আর গুনাহ যদি মাফ করে দেয়, তাহলে কি আর জাহান্নামের সম্ভাবনা আছে? বলেন, নাই। জান্নাত তো হবেই যদি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ যদি আমাদের গুনাহরাশি মাফ করে দেয়। তাহলে এই গুনাহরাশি মাফের জন্য আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে। নাকি যদি আমরা ইত্তেবা না করি,
যদি ইত্তেবা থেকে আমরা মুখ ফিরাই নিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, আতি উল্লাহ রাসূলা, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, ফাইন তাওয়াল্লাহ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আর যদি কোনো একটা বিষয় থেকে মুখ ফিরায় নেয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় কাফেরদেরকে ভালোবাসি না। অর্থাৎ মুখ ফিরানোর সঙ্গে সঙ্গে কোনো সুন্নাত থেকে মুখ ফিরালে সে আর ইমানদার থাকে না। সে কি থাকে না? ইমানদার থাকে না। কোনো মানুষ যদি দাড়ি চেঁচে ফেলে সে কাফের হয় না, গুনাহগার হয়, বুঝছেন? আর যদি কোনো ব্যক্তি দাড়ি রাখার পরে দাড়িকে ইনকার করে যে এত লম্বা দাড়ি রেখে পরা যায়, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার আর ইমান থাকে না, বুঝছেন? দাড়ি চাচলে কাফের হয় না, গুনাহগার হয়। কিন্তু দাড়িকে ইনকার করার সঙ্গে সঙ্গে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই জন্য কোনো একটা মানুষ যদি ফরজ ছেড়ে দেয়, ফরজ পালন করতে পারতেস না, এর জন্য গুনাহগার হবে, কাফের হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি ফরজ নয় সুন্নাতকেও অস্বীকার করে, সুন্নাতকেও অবজ্ঞা করে, অবজ্ঞা করার সঙ্গে সঙ্গে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে। ইয়াদখুলুনা ব্যবহার করেছেন মুজারের সিগা, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ দুটো অর্থ দেয়। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন যারা আপনার উম্মত আছে আর কিয়ামত পর্যন্ত যারা আপনার উম্মত হবে, এই যারা উম্মত হবে এরা জান্নাতে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, কিন্তু যারা আবা এরা জান্নাতে যাবে না। ইলা ওমাহি, আল্লাহ রসুলকে প্রশ্ন করলে আবা কারা? আল্লাহ রসুল বলছেন, মান আতোয়ানি দেখালাল জান্নাহ, যারা আমি নবী আমার ইতিআত করে, ইত্তেবা করে, পদঙ্ক অনুসরণ করে চলে, এরাই হলো জান্নাতি। আমার আসানি, আর যারা এটা করে না, কিছু ইত্তেবা করে আর কিছু মন গড়া করে, এরা হলো ফাকাদ আবা। আমরা কি কেউ আবা হতে চাই বলেন? আমরা কেউ আবা হতে চাই না। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। আমরা উম্মাত হতে চাই। তাহলে উম্মাত হতে গেলে আমাদেরকে প্রথম নম্বর কাজ হলো সুন্নাত পালন করতে হবে। কি করতে হবে? সুন্নাত পালন করতে হবে। তো এই সুন্নাত, আজকের যে কথা বলছি, শবে বরাত, লাইলাতুন নিসফে শাবান, শাবান মাসের যে 14 তারিখ দিবাগত রাত, যেটা 15 তারিখ দিন, যেটা এই দিন সম্পর্কে কিছু কথা আমি বলবো। এই দিনটা হলো সমস্ত, জি দিনটা আগামীকাল, আজকের রাত জি। তো এই জন্য এই দিনটা হলো মানুষের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য একটা বোনাস দিন। কি বললাম? বোনাস দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মাদিকে এত ভালোবাসে যে না চাইতেই তার জিন্দেগির গুনাহ খাতাগুলোই এই রাতে মাফ করে দেয়, যদি দুটি কাজ থেকে তারা পরিত্রাণতে, দুটি কাজ থেকে বিরত থাকে। কয়টি কাজ? দুটি কাজ থেকে বিরত থাকলে তার জিন্দেগির গুনাহ খাতা অটোমেটিক্যালভাবে মাফ। সেই দুটি কাজ হলো, এটা হলো সহিহ হাদিস, 8 জন সাহাবীর সূত্রে হাদিসটা বর্ণিত সহিহ হাদিস, যে এখানে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন শাবানের রাতে, শাবানের মধ্যরাতে, নিসফে শাবানের সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী বাদে, মুশরিক যারা শিরিক করে এরাই, আর বিদ্বেষ, হিংসাকারী বাদে, আর সমস্ত উম্মতি মুহাম্মাদের গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর কাছে চাওয়া পাওয়া লাগবে না। যেমন কোনো ব্যক্তি চাকরি করে, ঈদের সময় তার বোনাস চাওয়া লাগে না, কিন্তু অটোমেটিক্যালি যোগ হয়ে যায়। কিন্তু যদি ওই ব্যক্তি গভর্নমেন্ট কর্তৃক বা প্রতিষ্ঠান কর্তৃক ওনার নামে মামলা বলতে, উনি যে সাসপেন্ডে থাকে, চূড়ান্ত সাসপেন্ডে থাকে, তাহলে কি চাওয়া লাগবে না? পরবর্তীতে আবার আবেদন করা লাগবে বেতনের পরে, আমার বোনাসটাও দিয়ে দেওয়া হোক। আল্লাহ পাক বলছেন, যদি কোনো বান্দা দুইটি কাজ করে তাহলে তার যে গুনাহ মাফ হবে না, আর এই দুইটি কাজ থেকে যারা মুক্ত থাকবে তাদের গুনাহ খাতা মাফ অটোমেটিক্যালভাবে হয়ে যাবে। ইবাদত বন্দিগি চাওয়া পাওয়া লাগবে না, আমি আল্লাহ অটোমেটিক্যালভাবে মাফ করে দেব। তার মানে কি ইবাদত করবেন না তাই বলছি না, তার মানে ইবাদত করবেন না সেটা বলছি, অটো মাফ হয়ে যাবে। তো 1 নম্বর হলো শিরক না করা, আর 2 নম্বর হলো হিংসা না করা। এখন হিংসা বাদে লোক তো খুঁজে পাওয়া খুব কম। হিংসা কি তাও আমরা ভালো বুঝি না।
আমরা অহেতুকভাবে হিংসা করি। কি হিংসা? অহেতুকভাবে হিংসা করি। একটা মানুষ মনে করেন যে দাড়ি চাইতেছে, তাই নিয়ে হিংসা করি। দাড়ি চাষা, আপনি হিংসা কেন করবেন? আমরা দাড়ি চাষা লোককে কাফেরও বলে ফতুয়া দিই। এটা উদাহরণ দিচ্ছি আর কি, কাফের বলেও ফতুয়া দিই, কিন্তু আসলে কাফের বলার তো সুযোগ নেই। বান্দার আমল নামা, নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বর্ধিত করেন। কি আমল? নেক আমল। আর গুনাহ, একটা গুনাহ একটাই লেখে। তাহলে উনি দাড়ি চাইছে, গুনাহ কয়টা? একটা। কিন্তু উনি যে দাড়ি চাচার পরে যে নামাজ পড়েছে, যে রোজা রেখেছে, দান সৎকা করে, এগুলো যাবে কোথায়? ওনার তো ঈমান আছে, কালেমা তো পড়ে। তাহলে ঈমান থাকার পরে গুনার কাজ একটা করেছে, যার কারণে আমরা তাদের কাফের পর্যন্ত পৌঁছাই দিই, বহুত পর্যন্ত। এটা করব না আমরা। ওই যে গুনাহ থেকে বিরত থাকবো। কি থেকে? গুনাহ থেকে বিরত থাকবো। গুনাহকে আমরা হিংসা করব। কে হিংসা করব? গুনাহগারকে না, গুনাহকে। ওই দাড়ি চাষা ওই কাজটাকে আমরা ঘৃণা করব, গুনাহগারকে না। বুঝছেন? গুনাহগারকে। তার কারণ একটা গুনাহ করেছে। এই জন্য যদি কোনো ব্যক্তি দুটি কাজ থেকে বিরত থাকে, শিরিক না করে আল্লাহর সঙ্গে, আর হিংসা না করে। এবার আমরা এই দাড়ি চাষা নিয়ে সামান্য একটা কাজ নিয়ে হিংসা শুরু করে দিছি। অনেক লোক আছে সালামও দেয় না, কথাও বলে না, এরকম সামান্য একটা বিষয়। এরকম অনেক শরীয়তের ছোট ছোট বিষয় আছে। যেমন আমাদের দেশে কিছু কিছু ভুল ভ্রান্তি আছে, যে ভুল ভ্রান্তিগুলো আমাদের দলপার্থক্যে পরিণত করে দেয়। ইসলামে মত পার্থক্য জায়েজ, দলপার্থক্য জায়েজ না। যেমন একদল লোক কিয়াম করে না, আর একদল লোক তাদের সঙ্গে কথা বলে না। একদল লোক মিলাদ পড়ে না, আর যারা মিলাদ পড়ে তারা তাদের সঙ্গে কথা বলেন। এরকম কেস হয় না? এরকম কেস হয়। কিন্তু আসলে কি? আসলে যে মিলাদ যারা পড়েন ওরা কি কাফের হয়ে গেছে? তা আপনি কথা বলেন না কেন? কিয়াম যারা করেন ওরা কি কাফের হয়ে গেছে? না, তা আপনি কথা বলেন না কেন? কথা বলতে আপনারা সালাম দেন না কেন? কারণটা কি? একটা গুনার কারণে একটা গুনাই লেখা হবে, আর একটা সওয়াবকে বর্ধিত করে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণে বর্ধিত করবেন। তাহলে আপনি তো সেই গুনাহটাকে 700 গুণে বর্ধিত করার জন্য কাজে লেগে গেছেন। এই জন্য আমরা ইত্তেবা করব কার? রাসূলের। আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করব। এটা ইত্তেবা করা কি? ফরজ। তাহলে দুটো কি বললাম? হিংসা আর শিরিক। এই দুটো যদি আমরা না করি, অটোমেটিক্যালভাবে শবে বরাতের রাতে অটোমেটিক্যালভাবে মাপ চাওয়া লাগবে না আল্লাহর কাছে। আল্লাহ অটোমেটিক্যালভাবে তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবেন, এই দুটো কাজ যদি কেউ না করে। এখন এই দুটো কাজ করেই যদি আপনি সারা রাত ইবাদত বন্দেগী করেন, মাফ হবে না। কি বললাম? মাফ হবে না। শিরিক করবেন আল্লাহর সঙ্গে, আর হিংসা নিয়ে চলবেন। যে জমি 2 কাঠা বের করে নিয়েছে বলে ওর সাথে কথা কব না, ওর সাথে আমার মামলা চলতেছে বলে কথা বলবো না, এই হিংসা শুরু করবেন, আপনার মাফ হবে না, কোনো সুযোগ নেই। যদি কোনো লোকের সঙ্গে কথা বন্ধ করতে হয়, সেই কথা বন্ধটা হবে আল্লাহর স্বার্থে, আল্লাহ এবং তার রাসূলের স্বার্থে। কাউকে ভালোবাসবেন তাও আল্লাহ এবং তার রাসূলের সাথে। মানে আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসো আল্লাহর উদ্দেশ্যে। এই জন্য মানে আবগাদা লিল্লাহ, কাউকে যদি ঘৃণা করো তাও আল্লাহর উদ্দেশ্যে। বুঝছো? এই যে বিষয়টা, এই জন্য আপনাকে আমাকে এগুলো লক্ষ্য করতে হবে। আমরা শবে বরাতে যেগুলো করি, শবে বরাত সংক্রান্ত যতগুলো হাদিস আছে, এই একটা হাদিসই সহি, যে শবে বরাতের রাতে আল্লাহ পাক এই দুটো কাজ যারা না করে তাদেরকে মাফ করে দেন। আর যতগুলো হাদিস আছে, হাদিসগুলো জয়ীফ এবং জাল পর্যায়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে আল মাকবারা, যেটা আমরাকে জান্নাতুল বাকি বলি, ওই বাকি কবরস্থানে যে উনি রাতের বেলায় কবর জিয়ারত করছেন। তাহলে এই হাদিস থেকে পাই যে কবর জিয়ারতটা করা যাবে একা একা, সাথে কেউ না, একা একা কবর জিয়ারত করেছেন। এই জন্য একা একা কবর জিয়ারত করা সুন্নাত, করা যাবে, এই রাতে করা যাবে, এই দিনে করা যাবে। আর নামাজের সংক্রান্ত যে হাদিসগুলো আমরা পাই, সে হাদিসগুলোর ভিতরে যেটা ইবাদতের বিষয়, নফল ইবাদতের বিষয়, যেটা নফল ইবাদত বাড়িতে একাকী করা সুন্নাত। একাকী করা কি? সুন্নাত, সওয়াবও বেশি। আপনি যদি বাড়িতে নফল ইবাদত করেন, তাহলে
আপনার পরিবারস্থ যে সন্তান সন্ততি আছে তারাও নামাজে অভ্যস্ত হবে। ফরজ নামাজ মসজিদে আর সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়লে সওয়াব বেশি। এই জন্য আপনারা যদি এই রাতে কেউ ইবাদত করতে চান তাহলে বাড়িতে করবেন। এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে বিভিন্ন হাদিস দ্বারা আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রাতেই যখন রাতের 1/3 পার হয়ে যায় তখন প্রথম আকাশে আসেন, এসে বান্দাকে বলেন কোনো বান্দা আছে কি আমার কাছে ক্ষমা চাওয়ার মতো, আমি তারে ক্ষমা করে দেব। অর্থাৎ এই ইমানদার ব্যক্তির জন্য, আল্লাহওয়ালা ব্যক্তির জন্য প্রতিটা রাতই হলো এই শবে বরাত। বুঝছেন, শবে বরাত। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে কি, সারা বছর নামাজ কালাম ঠিক মতো আছে কি নেই জানি না, খোঁজ খবর নেই। শবে বরাতেই মোটামুটি আসে মসজিদে কাজ, শবে বরাতেই মসজিদে আসি কাজ, সরগোল করি, এ করো তা করো অনেক কিছু। এই জন্য আমাদের যে ফরজ যে ডিউটি আছে, ফরজ ডিউটিগুলো পালন করলে অটোমেটিক্যালভাবে বোনাস চলে আসবে। শবে বরাতটা এই লাইলাতুন নিসফে শাবান, এই যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এই রাতটা হলো বান্দার জন্য অটো বোনাস। দুটো কাজ থেকে বিরত থাকলে অটো আল্লাহ মাফ করে দেবে। আর যারা নামাজ পড়ে রোজা রাখে নিয়মিত যারা করে এদের জন্য তো আছেই, এদের জন্য কি আছেই অটোমেটিক্যালভাবে, কিন্তু ওই দুটো কাজ থেকে বিরত থাকতে হবে। আর নামাজ রোজা করলাম না, কোনো কিছু করলাম না, শুধু এই রাতে এসে প্রত্যাশা করতে ভালো মন্দ খালাম, ভাগ্য বন্টন হবে, শবে বরাত আমার ভাগ্য লিখে ভাবলে যদি গরুর গোশত না খায় আল্লাহ কি খারাপ খাবার লিখে দিয়ে আমার এসি, এই ধারণাটা এটা হলো কুসংস্কার। কি বললাম? কুসংস্কার। এটা করা যাবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্য বন্টন করেন আলাদা হিসেবে, সেটা ভিন্ন কথা। যে গরুর গোশত না খেলে আপনার কপালে গরুর গোশত আর লিখবে না, এই আকিদা ভিন্ন আকিদা। এই আকিদার সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা সাহাবায়ে কিরাম করেননি। এই জন্য আমাদেরকে এর থেকে মুক্ত থাকতে হবে। আমরা প্রতিটা পাপ কাজকে উহুদ পাহাড়ের মতো বড় দেখব, হোক ছোট পাপ, কিন্তু পাপ কাজটা দেখবো কি রকম, উহুদ পাহাড়ের মতো বড়। তার কারণ হতে পারে আল্লাহ না করুক একটা ছোট পাপের কারণে আমি ধরা খেয়ে যেতে পারি কি না? এই জন্য পাপ কাজটাকে আমরা বড় দেখব, আবার পুণ্যের কাজটাকেও ওই রকম বড় দেখব, দুটোই। যে পুণ্যের কোনো কাজ ছোট না। এই জন্য আমি আজকেরাও আমার এই নামাজের আগে একটা প্রোগ্রাম ছিল, সেখানে 1 ঘন্টা কথা বলেছি। সেই প্রোগ্রামে সেখানেও বলেছি যে আমাদের উদ্দেশ্য থাকতে হবে, জীবনের প্রতিজ্ঞা থাকতে হবে যে সওয়াবের কাজ জীবনে ছাড়বো না আর গুনার কাজ করবো না। আল্লাহ তুমি কবুল করে নিন, সকলে বলেন আমিন। এই প্রতিজ্ঞা আমাদের থাকতে হবে। যে মনে করেন একজন হিন্দু লোক একটা সওয়াবের কাজ করতেছে, বলবে হিন্দু লোক সওয়াবের কাজ করতেছে মানে প্রশ্ন আসতে পারে না, হিন্দু লোক আবার কি সওয়াবের কাজ করতেছে? হিন্দু লোক একটা সওয়াব, মনে করেন যে চাতাল মোড়ে 10 বস্তা সিমেন্ট নিয়ে একটা ভ্যান যাচ্ছে, ভ্যানটা বেঁধিয়ে গেছে, একজন হিন্দু লোক ঠেলতেছে। ওই হিন্দু ঠেলতেছে বলে আমি দাঁড়ায় থাকবো? আমি ওই জায়গার সঙ্গে অংশীদার করবো, তো সওয়াবের কাজ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াদনা ইমাতাতুন আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া, এটা হলো ইমানের একটা শাখা। এই জন্য আমি ওটা কাজ করবো, সওয়াবের কাজ। ও করতেছে বলে আমি বসে থাকবো তা না, অর্থাৎ সওয়াবের কাজ যেখানে পাবো ওখানে করব। আবার এক হুজুর মনে করেন যে ধরে নিন এক হুজুর দাড়ি ছাটে, তা ওই দেখি আমিও ছাটবো না, আমি ছাটবো, তার ওটা গুনার কাজ, আমি ওর থেকে বিরত থাকবো। সওয়াবের কাজ যেখানে পাবো সেটি করবো, আর গুনার কাজ যেখানে পাবো ওখান থেকে আমরা বিরত থাকবো। এই জন্য লাইলাতুন নিসফে মিন শাবানে আমরা কম বেশি যদি আপনার ইবাদত করতে চান করবেন, নিষেধ নেই। তার কারণ সিজদা একটা দিতে পারলেই লাভ, বুঝছেন? সিজদা একটা দিতে পারলেই লাভ। কিন্তু অনেকে আবার বলে, অনেকে চটি কিতাবে বিভিন্ন কায়দায় লেখা আছে যে অমুক সূরা এত রাকাত নামাজ পড়তে হবে, এই সূরার সঙ্গে ওই সূরা মিলাতে হবে, এই জাতীয় কোনো সিস্টেম ইসলামে নেই। আপনি যা সহজবোধ্য হয় তাই পড়বেন। আর এই নামাজটা সব থেকে আপনি বাড়িতে পড়লে বেশি সওয়াব। এরপরে আমাদের সমাজে আরও একটা বিষয় প্রচলিত আছে, বাড়ি বাড়ি যেই মিলাদ পড়া, শুনছেন মিলাদের নাম? বাড়ি বাড়ি যে অনেকে মিলাদ পড়ে। তাহলে কবর জিয়ারতের কথা কিন্তু আমি বলেছি, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে যেয়ে উনি ওনার আহলে বাইতদের জন্য রাতের বেলায় দোয়া করেছেন। আপনারা রাতের বেলায় না পড়লে নিজে দিনের বেলায় যান, নিষেধ নেই, কবর জিয়ারত করতে হবে। যেহেতু আপনার আমার আব্বা আম্মা
নিকটস্থ লোক, পরিবারস্থ লোক, তারা কবরবাসী হয়ে গেছে, তারা আমার জন্য চাতক পাখির নাইট তাকিয়ে আছে। চাতক পাখি যেমন বৃষ্টির পানির মুখে তাকিয়ে আছে, আপনার আমার পিতামাতা কবর থেকে আপনার আমার দিকে তাকিয়ে আছে। সন্তান মসজিদ যাবে, সন্তান আমার কবরস্থানে আসবে, এসে বলবে রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আমার রব, ও আমার মালিক, তারা যেমন ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, তুমিও আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। সবাই বলেন আমিন। এই জন্য এই কাজগুলো আমরা করব। এই শবে বরাত ছাড়াও আমরা পারলে প্রতি শুক্রবার, না পারলে মাসে একদিন আব্বা আম্মার কবরস্থানে যাব, নিকটস্থ প্রতিবেশীর কবরস্থানে যাব, যে দোয়া করো। পারবো তো ইনশাল্লাহ? এই কঠিন কাজ না, নিজে নিজে যাবেন। যে আপনাকে যে কোরআন শরীফ পড়ে দোয়া করতে হবে তেমন কিছু না, বাংলা ভাষা তো জানে, বাংলায় দোয়া করুন। আল্লাহ বাংলা ভাষা বোঝে না? বোঝে কি না? আল্লাহ বাংলা ভাষা বোঝে, আল্লাহ সকল ভাষার জন্মদাতা, আল্লাহ সকল ভাষা বোঝে। যেভাবে আপনি ডাকবেন সেইভাবে আল্লাহ আপনার ডাক শুনবে। এটি। আর নামাজের যে বিষয়, আমাদের সমাজে দেখবেন ওই বেশি বেশি ফেতনা হলো এই মিলাদ কিয়াম নিয়ে। মিলাদ, বাড়ি বাড়ি মিলাদ পল্টি বিয়ে করতে হবে, তা করে দল বেঁধে কবর জিয়ারত করতে হবে, এরকম সিস্টেম আমি হাদিস শরীফের ভিতরে আমি পাইনি। প্রথমে বলেছি যে ইবাদত সংক্রান্ত যতগুলো হাদিস আছে হাদিসগুলো জয়ীফ, কিন্তু আমরা এগুলো মানব, পালন করব। তার কারণ ইমানদারের একটা সিজদা দিতে পারলেই লাভ, সিজদা দিতে পারলেই কি লাভ। এই জন্য আমরা এগুলো করব, নিষেধ নেই। আপনি রাতে নামাজ পড়েন, যত রাকাত পড়েন, কোনো সমস্যা না। পারলে যদি পারেন প্রতিদিনই শবে বরাত আপনার জন্য, প্রতিদিনই নেসফে শাবান আপনার জন্য, লাইলাতুল নেসফে শাবান প্রতিদিন যদি পারেন শেষ রাতে উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ যদি আপনি 10টা 11টার পরে পড়তে পারেন, বাস নুরুন আলা নূর, অটোমেটিক্যালভাবে আপনি পাবেন, সওয়াব পাবেন। এই জন্য আপনাকে আমাকে এদিকে লক্ষ্য করতে হবে। যদি আমরা লক্ষ্য করতে পারি তবেই কিন্তু হবে। হাদিস শরীফের ভিতরে আসছে, এই হাদিসটা জয়ীফ হাদিস, যে যখন শবে বরাতের রাত আসে, যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন, এসে শবে বরাতের দিন পরবর্তী দিন পর্যন্ত বান্দার গুনাহ মাফ করতে থাকেন। এই হাদিসটা জয়ীফ হাদিস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে আসেন, এইটি হলো সহিহ হাদিস। যেহেতু রাতেই তো আসে, আমরা রাতে ইবাদত করি, নিষেধ নেই। আর ইবাদতের মূল লক্ষ্য তো নামাজ না পড়া নাকি? শুধু শবে বরাতে এসে কাঁদবো, লাইলাতুল কদর এসে মসজিদে গোড়াগড়ি দেবো, 27 রমজান আসবো, এসে গোড়াগড়ি দেবো, দিয়ে জান্নাত কিনে নিয়ে বাড়ি চলে যাবো, এই আশা নাকি? এই আশা না। তাহলে এই মসজিদে যারা আসছি শুক্রবারে, আজকের জুমার দিনে আমরা আসছি, এমন লোক তো আছে যে ফজরের নামাজটা নসিবে জুটিনি। 2-1 আছে না? আছে কি না? তা ফজরের নামাজ কার জন্য রেখে দিয়েছেন বলেন? কার জন্য রেখে দিয়েছেন? আপনার যে আব্বা আম্মা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে লালন পালন করে কবরে চলে গেছে, কবরে যে আপনার দিকে তাকিয়ে আছে যে আমার সন্তান মসজিদে যাবে, যে দোয়া করবে আল্লাহ আমার আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে দাও। আপনার যে ভাই চলে গেছে, ভাই তাকিয়ে আছে যে আমার ভাই মসজিদে যাবে, যে বলবে আমার ভাইয়ের গুনাহ খাতা মাফ করে দেন। তাহলে আপনি কি চার দোকানে বসে এই দোয়া করবেন? ফজরের নামাজ কেন আসেন না? শুধু মনে করছেন যে আমরা শবে বরাতে আসবো, 27 রমজান আসবো, জান্নাত কিনে নিয়ে বাড়ি যাবো। জান্নাত কি মামুর বাড়ি না শ্বশুর বাড়ি বলেন? এই না, কিন্তু না। প্রথমেই বলেছি অটোমেটিক্যালভাবে বান্দার গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন অটো মাফ করে দেন যারা দুটো কাজ থেকে বিরত থাকে। 1 নম্বর হলো শিরক, আর 1 নম্বর হলো হিংসা বিদ্বেষ। এই দুটো কাজ থেকে যারা পরিত্রাণ থাকে, বিরত থাকে, আল্লাহ তাদের অটো গুনাহ মাফ করে দেয়, চালেও মাফ, না চালেও মাফ। এই জন্য তার কারণে আল্লাহ রহমানুর রহিম। একটা বছর বান্দা কোন হালাতে চলতেছে আল্লাহ পাক তো জানে, যে বান্দার আমল নামায় পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। আমি বান্দাকে বড় ভালোবাসি, জান্নাতের জন্য আমি বান্দা তৈরি করেছি। ওই গুনাহ যদি বান্দার আমল নামায় থাকে, আমার বান্দা জাহান্নামে চলে যাবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নেসফুস শাবানে, লাইলাতুন নেসফি মিন শাবানে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে যারা এই দুটো কাজ থেকে বিরত থাকে তাদের গুনাহ আমি অটো মাফ করে দিই। সবাই বলো সুবহানাল্লাহ। এই জন্য এই দুটো কাজ থেকে বিরত থাকবো। আজকের আলোচনার মূল প্রতিপত্ত বিষয় হলো যে আমরা দুটো কাজ থেকে বিরত থাকবো। কয়টি কাজ? 1 নম্বর হল শিরক। 1 নম্বর কি? শিরক, আল্লাহর সঙ্গে শিরক করব না। আর 2 নম্বর হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকবো। হিংসা বিদ্বেষ থেকে বিরত। এই হিংসা বিদ্বেষের ভিতরে আমরা প্রায় লোক জড়িত, আমিও জড়িত আছি কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহ মাফ করে দিক, সকলে বলে আমিন। এই জন্য আমরা এর থেকে বিরত থাকবো। তার কারণ যে গুনার কথা আলোচনা করি এই জন্য যে আমার ভিতরে আছে, থেকে যেতে পারে। আল্লাহ পাক হয়তো বা এই স্মরণের মাধ্যম দিয়ে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিক, সাথে সাথে আপনাদেরও মাফ করে দিক, সকলে বলেন আমিন। এই গুনাহ মাফের উদ্দেশ্যে
কাউকে ছোট করার উদ্দেশ্যে বা কাউকে কটূক্তি করার উদ্দেশ্যে আমি কোনো আলোচনা করি না কোনো দিন। আমি আলোচনা করি এই জন্য যাতে আমার ভিতরে যদি থেকে যায়, মোবাইল ফোন বন্ধ করুন মানে আমারটাও বন্ধ হয়ে যাচ্ছে, আপনাদেরটাও বন্ধ হোক নাকি, যাতে করে আমার ভিতরে যে সমস্যা আছে আমার থেকে সমস্যাটা দূর হয়ে যাক, আর সাথে সাথে আপনাদের দূর হয়ে যাক। এই জন্য অনেকে যদি গাইটানি নিয়ে আলোচনা করেন, এগুলো করা যাবে না। এই গাইটানি নিয়ে আলোচনা করা এইটি হলো আর এক হিংসা। এটা কি আর এক হিংসা। তার কারণ যদি এই জনপদ নয়, এই বাংলাদেশের সমস্ত লোককে আল্লাহ মাফ করে জান্নাতে দেয়, আর আমাকেও যদি দেয়, আমার জান্নাতে দেয় কম হয়ে যাবে? বলেন, কম হয়ে যাবে? কম হবে না। আর এই দুনিয়ার এই বাংলাদেশের সমস্ত লোককে যদি আল্লাহ জাহান্নামে দেয় আর আমাকেও দেয়, আমার জায়গা কি বাড়বে না কমবে? আমার কোনো লাভ হবে না। সমস্ত মানুষ জাহান্নামে গেলে আমার কোনো লাভ হবে না, সমস্ত মানুষ জান্নাতে গেলে আমার কোনো ক্ষতি হবে না। এই জন্য আসুন মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নেকির কাজ বেশি বেশি করি, গুনার কাজ থেকে বিরত থাকি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নামাজ আদায় করি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রোজা আদায় করি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভালো কাজগুলো করি। আর রোজা সংক্রান্ত একটা কথা আছে নাকি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসটা কোনো কোনো সময় ফুল মাসও রোজা রাখতেন, আবার কোনো কোনো সময় হাফ রাখতেন, বেশি বেশি সিয়াম পালন করতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন, আইয়াম বেজ। উনি একটা হাদিসে পাওয়া যায়, উনি নিসফে শাবান যেটা একাদা রোজা রাখছেন, নিসফে শাবানের 15 তারিখ দিনে রোজা রাখার পরে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদিরা রোজা রাখে। আল্লাহ রসুল বললেন, পরবর্তী বছর যদি পাই তাহলে আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে তাহলে একদিন আগে পাশে একটা রোজা রাখবো। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী বছর আর পাননি, চলে গেছেন। তাহলে উনি এটা বলছেন সাহাবায়ে কিরাম এটা পালন করেছেন, অর্থাৎ কেউ 13 তারিখ 14 তারিখ 15 তারিখ রেখেছেন, কেউ 15 তারিখ 16 তারিখ রেখেছেন। বুঝছেন, রোজা আপনি রাখেন, কোনো নিষেধ নেই, নিষেধ নেই। রোজা রাখলে তো আপনার লাভ, এই জন্য এটা লক্ষ্য করবেন। আর আমাদের সমাজে যেটা প্রচলিত এই মিলাদ কিয়ামজা, এদিকে আমি যাব না, এর ইসলামে কোনো ভিত্তি নেই। দুরূদ শরীফ বেশি বেশি পড়েন, লক্ষ লক্ষ বার দুরূদ পড়েন, যত পড়তে পারেন তত লাভ। বুঝছেন, কিন্তু আমাদের যে গদবাদা যা বাড়ি বাড়ি যে এই পোল্টিবে ট্রেডিশন নিয়ে পোল্টিবে, লোকজন ডাকি নিয়ে পোল্টিবে, এর কোনো বিধিবিধান নেই। দোয়া করবেন, আর দোয়াও মুখ খুলে ইবাদা। আল্লাহর কাছে দোয়া করেন, দুরূদ শরীফ পড়েন, সূরা ফাতিহা শরীফ পড়েন, ইখলাস শরীফ পড়েন, পড়েই আপনি দোয়া করেন, হাত তুলে পড়েন, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, আমার আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে দাও, আমার আহলে বাইত যারা চলে গেছে তাদেরকে মাফ করে দাও, তামাম পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মাদের গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ কবুল করিস, সকলে বলেন আমিন। এই জন্য এইভাবে দোয়া করবেন, কোনো নিষেধ নেই। বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আমাদের সমাজ যেটা প্রচলন আলহামদুলিল্লাহ এখন কম হয়ে গেছে, আমরা এদিকে যাব না, এদিকে যাব না। যেখানে বিতর্ক সেখানে আমরা ইসলাম নিয়ে, যেখানে বিতর্ক আমরা বুঝি না, আমরা ওখানে বিতর্কের দিকে যাব না। আমরা দেখেন এই মিলাদ কিয়াম নিয়ে কারা বাড়াবাড়ি করে, এই সমস্ত জিনিস নিয়ে কারা বাড়াবাড়ি করে, তারা কিছু কিছু লোক আছে তারা ঠিক মতো নামাজও পড়ে না। আজকে দেখেন পৃথিবীতে যত আলেম আছে, যত পীর আছে, হোক সে ভণ্ড পীর, কোনো পীর বলিছে যে নামাজ পড়া লাগবে না? বলতে পারেন একজন বলিস? তাহলে সমস্ত পীর যেখানে একমত 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়তেই হবে। সমস্ত পীর যেখানে একমত 30টি রোজা রাখতেই হবে ফরজ। সমস্ত পীর যেখানে একমত ফরজ পর্দা করতে হবে। সমস্ত পীর যেখানে একমত হালাল খাবার খেতে হবে। আমরা সেখানে নেই, সেখানে ফাঁকা, অনেক খুঁজে বেড়ায় এই সমস্ত আবি যাবি নিয়ে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ইসলামের যে ফরজ বিধানগুলো আছে আমরা পরিপূর্ণভাবে মানার চেষ্টা করি, আর সাথে সাথে যত সাধ্য নফল ইবাদত আমরা করি। নফল ইবাদত আপনি রোডে যাচ্ছেন, এখন যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, 5 বার সুবহানাল্লাহ বলেন, 5 বার আলহামদুলিল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি ইমানের সহিত একবার সুবহানাল্লাহ বলেন, আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, এই জন্য বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। কোনো নিষেধ নেই। বেশি বেশি করে নফল ইবাদত করেন, বেশি বেশি করে জিকির করেন। মসজিদে আসি চিল্লাবেন, পড়ি শুধু জিকির করে, হালকা জিকির, নাম চিল্লা পাল্লা করেন, এর নাম জিকির না, এর নাম শুধু জিকির না। আপনি যান, কাজ করতেছেন, মাঠে ভুঁই নিংড়াচ্ছেন, জমিতে সাত দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে বললেই লাভ, আপনার বলতে দেরি, ফেরেশতারা লিখতে কম করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিতেও
কম করবে না। পারবো তো ইনশাল্লাহ? ছোটো ছোটো আমল আল্লাহ কবুল করে নিন, সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আলাইকুম আসসালাম।